সুখবর 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 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে করে যে 4টি মূল্যবান ওজিফা দিয়েছেন সবগুলি আজ একসাথে উপস্থাপন করব। একটির চেয়ে একটি দামি ওজিফা, তাই সবগুলি ওজিফা অবশ্যই নোট করে রাখুন। রমজানের চাঁদ ওঠার আগে, রমজান মাসে ও রমজানের পর কাজে আসবে। আগামী রমজানে দর্শকদের জন্য নাম ধরে দোয়া করা হবে, তাই আপনি কমেন্টে নিজের নাম লিখুন, কোথা থেকে দেখছেন সেটাও লিখুন। আসুন মূল আলোচনায় যাওয়া যাক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ এমন এক শক্তিশালী ওজিফার কথা বলবো যে ওজিফার ব্যাপারে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন যে ওজিফাটি বা দোয়াটি করলে আপনার কোনো অভাব থাকবে না, আপনার সব আশা পূরণ হবে, আপনার সব দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সবচেয়ে সুন্দর সূরা যা ফজরের 2 রাকাতে পড়া হয়, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এই দুইটি সূরার শব্দগুলি আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এই শব্দগুলি দ্বারা যদি কেহ দোয়া করে তা ইসমে আজম হয়ে যায়। যে দোয়াই করা হোক আল্লাহ সে দোয়াকে ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বয়ান করেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম। এক ব্যক্তি নামাজ পড়ছিল আর দোয়া করছিল এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শব্দগুলির সাহায্যে তিনি দোয়া করলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আ'যাম আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাব। অর্থাৎ সেই জাতের কসম যার হাতে আমার প্রাণ, এই লোকটি ইসমে আজমের সাহায্যে দোয়া করেছে, আর যে এই কলমাগুলির দিয়ে দোয়া করে যাই চাই আল্লাহ রব্বুল আলামিন তাকে তা দিয়ে দেন। যে দোয়াই করে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূরা ইখলাসের তেলাওয়াত করে আল্লাহ রব্বুল ইজ্জত তার গুনাহসমূহ মাফ করে দেন। এই কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। এক লোককে সূরা কাফিরুন পড়তে শুনলেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই লোকটি শিরিক থেকে মুক্ত হয়ে গেল। অপর ব্যক্তিকে দেখলেন তিনি কুল হু আল্লাহু আহাদ পড়ছেন, ফাকালা গুফিরা লাহু, আল্লাহ তাআলা এর গুনাহসমূহকে ক্ষমা করে দিয়েছেন। অতএব সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়ে দোয়া করুন, সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন যে এই আমলটি করলে আল্লাহ তার সম্পদ কমাবেন না, শুধু একটি আমল আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সম্মানিত সুধী, যেখানে সকলের সত্যবাদিতা শেষ, সেখান থেকে আল্লাহর প্রিয় হাবিবের সত্যবাদিতা শুরু। আর তিনি যখন কোনো একটি কথা কসম করে বলেন তখন তার ওজন কতটুকু একবার চিন্তা করে দেখুন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী এমন একটি আমলের কথা বলেছেন যা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আজ অনেকে মনে করে যে দান করে সে আফজল, যার কাছে মাল ও দৌলত আছে সে উত্তম। এ কথা ঠিক না, বরং আফজল বা উত্তম হলো সে যার আমল ভালো। যদি ধনী লোক বা সম্পদশালী ভালো লোক হতো তাহলে কাফেরেরা বেশি ভালো হতো, কারণ তাদের সম্পদের কোনো অভাব নেই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফকির জান্নাতে যাবে ধনীদের চেয়ে 500 বছর আগে। অথচ আজ আমরা গাড়ি বা ফ্লাইটে কোথাও যাওয়ার সময় একটু আগে উঠে বসতে পারলে খুব খুশি হই, অথচ সে গাড়িটি সকলকে একসাথে নিয়ে যাবে। একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে মসজিদে পাঠালেন দেখার জন্য কারা মসজিদের প্রথম কাতারে আছেন। খাদেম এসে বলে, হুজুর, প্রথম কাতারে
গরিবরা আছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, মনে রাখবে কিয়ামতের দিনও এভাবে কাতার হবে, এসব গরিবরাই অগ্রগামী থাকবে। আজ যারা ধনী তারা সম্পদ শুধু জমা করার চিন্তায় থাকে, গরিবদের সাহায্য করা দূরে থাক, নিজের পরিবারের জন্য খরচ করতেও অনেকে কৃপণতা করে। অথচ যারা নিজের স্ত্রী সন্তানের জন্য খরচ করে, যদি তা কোটি টাকাও হয়, কিয়ামতের দিন তা তার আমলনামায় সদকা হিসাবে লিখা থাকবে। দেখুন আল্লাহর রহমত কত বড়। মানুষ নিজের দায়িত্ব পূরণ করছে আর আল্লাহ সদকা হিসাবে তা লিখিয়ে রাখছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যে সদকা করে আল্লাহর কসম তার মাল ও দৌলত কম হবে না, বরং বৃদ্ধি পাবে। এটা কার কসম জানেন? যার মতো সত্যবাদী আজ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেননি এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন না। বদরের যুদ্ধে যখন অবস্থা খুবই নাজুক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন কোন নামসমূহ দ্বারা দোয়া করেছিলেন জানেন? তিনি এমন আসমাউল হুসনা দ্বারা দোয়া করেন যা সাথে সাথে কবুল হয় এবং আল্লাহ তাআলার সাহায্য নেমে আসে, মুসলমানরা সেই যুদ্ধে বিজয় লাভ করে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে সকল বস্তুর রক্ষক, আমি তোমার রহমতের উসিলায় তোমার সাহায্য প্রার্থনা করছি। সুতরাং যখনই দোয়া করবেন তখন আল্লাহর এই আসমাউল হুসনার মাধ্যমে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দিবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন এক লোক বলল, ইয়া বদিয়াস সামাওয়াতি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা, ইয়া বদিয়াস সামাওয়াতি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থাৎ হে আসমান সমূহের সৃষ্টিকারী, হে চিরঞ্জীব, হে সকল বস্তুর রক্ষক, আমি তোমার কাছেই চাই। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি কি জানো এই লোকটি কিসের মাধ্যমে দোয়া করেছে? কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, সে আল্লাহকে সেই নামে ডাকে, সেই নামে ডেকেছে। যখন এই নামের সাথে আল্লাহকে ডাকা হয় তখন দোয়া কবুল করে নেওয়া হয়। তো আপনিও যদি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে এই তিনটি নাম আপনার রিমাইন্ডে লিখে রাখুন। ইয়া বদিয়াস সামাওয়াত, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এই তিনটি নাম, এই তিনটি নামের জিকির করে তারপর আপনি আল্লাহর কাছে আপনার মনের কথা বর্ণনা করুন। আপনার মনের সমস্ত নেক মাকাসিদ সমূহ আল্লাহর কাছে তুলে ধরুন। যখনই আপনি চান আপনার দোয়া কবুল হোক, প্রথমে আল্লাহ তাআলার এই নামসমূহ দ্বারা ডাকবেন, তারপর দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা, ইল্লা আ'আজ্জাল্লাহু নাসরা, ইল্লা রাফা'হুল্লাহু বিহা। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সকলের সত্যবাদিতা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর রাসূলের সত্যবাদিতা শুরু। আর যে কথার জন্য তিনি কসম করেন সে কথার চেয়ে সত্য কথা দুনিয়ার জমিনে আর হতে পারে না। সরতাজ রসুল ফরমায়েছেন, আমি তিনটি জিনিসের কসম করছি, তার মধ্যে একটি জিনিস হলো আল্লাহর কসম, যে ব্যক্তি কোনো জালেমের জুলুম করার পরও তাকে মাফ করে দেন, তাকে তিনটি নিয়ামত দেয়া হয়। ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন। ইল্লা আ'আজ্জাল্লাহু নাসরা, আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে অনেক বড় ধরনের সাহায্য করবেন। ইল্লা রাফা'হুল্লাহু বিহা, এই ক্ষমার কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা দান করবেন।